হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটা পুরনো বাংলা সিনেমা রিভিউ করব। এই সিনেমাটা রিভিউ করার জন্য আমায় রিকোয়েস্ট করেছিল আমারই এক প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু। তো তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমায় ক্ষমা করে দিও, নামটা তোমার মনে পড়ছে না। নেক্সট কোনো ভিডিওতে যদি মনে পড়ে বা এই রিভিউটা দেখার পরে তুমি তোমার নামটা প্লিজ মেনশান করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমার নামটা অবশ্যই মেনশান করব ভাই। তো যাই হোক, সেই ভাই আমায় রিকোয়েস্ট করেছিল যে দাদা তুমি অগ্নি সিনেমাটার প্লিজ রিভিউ করো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে অগ্নি বলে সিনেমাটা রিলিজ করেছিল, তো অগ্নি সিনেমাটা বেসিক্যালি 2004 সালে রিলিজ করেছিল এবং এই ছবির পরিচালক ছিলেন স্বপন সাহা। তো স্বপন সাহাকে চেনে না এমন কেউ নেই। আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা প্রত্যেকে চেনেন স্বপন সাহাকে। সো স্বপন সাহা এমন একজন পরিচালক ছিলেন যিনি ফ্যামিলি ড্রামা টাইপের যে কোনো সিনেমা দারুণভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতেন। তার জন্য স্বপন সাহার 99% সিনেমাই সুপার টুপার হিট হতো। এবারে অগ্নি সিনেমাটা কেমন ছিল দেখো বন্ধুরা। 2004 সালে স্বপন সাহা বেশ কয়েকটি এরকম টাইপের ফ্যামিলি ড্রামা সিনেমা কিন্তু বানিয়েছিলেন। সেখানে যেমন অগ্নি ছিল, পাশাপাশি ত্যাগ বলে একটি সিনেমা ছিল, গুরু সিনেমা ছিল, এরকম অনেক সিনেমা তিনি কিন্তু বানিয়েছিলেন। বোম্বাদারই অনেকগুলো সিনেমা স্বপন সাহা 2004 সালেই বানিয়েছিলেন। সজনী সিনেমাটাও তার মধ্যে শ্রেষ্ঠতম। সুতরাং অগ্নি সিনেমাটা যদি প্লটটা আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো অগ্নি সিনেমাটার কাস্টিংটা দারুণ একটা মাল্টি স্টারার সিনেমা ছিল কিন্তু অগ্নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা ব্যানার্জি, তাপস পাল, অভিষেক, আচ্ছা, নীলাঞ্জনা, প্রিয়া চ্যাটার্জি, ঠিক আছে, মানে অনেকে ছিলেন, অনেক সোনালি ছিলেন, মানে শিবা সিনেমাতে বুম্বাদার যে বোনের রোলটা প্লে করছেন সেই সোনালিও এই সিনেমাটাতে ছিলেন। দুলাল লাহিড়ী ছিলেন, কাকে ছেড়ে কাকে বলবো, রাজেশ শর্মা ছিলেন, ভিলেনের অভিনয় করেছেন। সো টোটাল যদি মিলিয়ে বলি কাস্টিং দুর্ধর্ষ লেভেলে একটা মাল্টিস্টারার কাস্টিং ছিল এই অগ্নি সিনেমাটাতে। এবং অগ্নি সিনেমাটা একটি ফ্যামিলি ড্রামা তো বটেই, তার সাথে একটা দেশত্ববোধের একটা প্রকাশ আমরা দেখতে পাই। একটা টেরারিস্ট অ্যাটাক হয় এবং টেরারিস্টদের নিয়ে বেসিক্যালি সিনেমাটা এগিয়ে চলে। তার মধ্যে একটা ভালো সুন্দর ফ্যামিলি, সুখী পরিবার কীভাবে আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে পড়ে এবং একটা নতুন মেয়ের আগমন ঘটে যে কিনা বুম্বা তাকে ভালোবেসে ফেলে। সেই একটা অ্যাটাক থেকেই তাদের পরিচয়। টেরারিস্টের জন্য একটা চেকিংয়ের ব্যাপার হয় একটা বাসের মধ্যে। তো হয় না, সবাই সবাই চেক করে বোমা টোমা বা বিভিন্ন জিনিসপত্র আছে কি না, সেই সমস্ত বেআইনি কোনো কিছু বা রিভলভার। তো সেখানে সার্চিং করতে করতে কিন্তু সেখান থেকে আলাপ হয় সেই মেয়েটার সাথে, এবং যার নাম নীলাঞ্জনা। সো যিশু সেনগুপ্তের ওয়াইফ এখন, এটাই বেটার হবে তোমাদের বোঝাতে। সো তার সাথে একটা ওয়ান সাইডেড লাভ হয়ে যায়। নীলাঞ্জনা প্রসেনজিৎকে ভালোবাসে, বাট পরে সে জানতে পারে যে প্রসেনজিতের অলরেডি স্ত্রী সন্তান রয়েছেন। প্রসেনজিৎ এবং রচনার মানে দুজন জুটি ছিল। প্রসেনজিতের স্ত্রী হয় রচনা ব্যানার্জি এবং তাদের সন্তান হচ্ছে মাস্টার অংশু। তোমরা অনেকেই চেনো অংশুকে, যে বন্ধন সিনেমাতেও ছিল, জিতের ছেলের অভিনয় করেছিল সেই অংশু। সো অংশুর অনেক কাজ রয়েছে, মুম্বার সাথেও কাজ রয়েছে, রাজু অঙ্কেল সিনেমাতেও অংশু ছিল। তো সেই মাস্টার অঙ্কুশ মানে অংশু দারুণভাবে এই সিনেমায় কিন্তু একটি অ্যাক্টিং তার দেখা যায়। লাস্ট ফিনিশিং অবধি তার অ্যাক্টিং কিন্তু চোখে নজর করার মতো। এবং ব্যাপারটা হচ্ছে টেরারিস্টদের মধ্যেও এই সিনেমাটার যেটা মূল একটা মুখ্য বিষয়, টেরারিস্টদের মধ্যেও যে একটা ভালো মানসিকতা বা তাদেরও যে একটা লাইফ সাইড আছে বা তাদেরও যে একটা ভালো মন আছে, তাদের জীবনটাও একটু আলাদা টাইপের, সব কিছু কিন্তু এই গল্পটার মধ্যে দেখানো হয় অগ্নি সিনেমাতে। অ্যাকশান যদি বলি, অগ্নি সিনেমায় অন্য লেভেলের দুর্ধর্ষ লেভেলের অ্যাকশান দেখা যায়। প্রসেনজিৎ চ্যাটার্জি কী লেভেলের যে 2004 সালের অগ্নি সিনেমাটা অ্যাকশান করেছিল, তোমরা জাস্ট যারা যারা দেখোনি অগ্নি সিনেমাটা একবার প্লিজ দেখে নিও। ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে অগ্নি সিনেমাটা। যারা যারা লিঙ্ক পাচ্ছ না আমাকে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আউটস্ট্যান্ডিং একটা ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ছিল অগ্নি, যেটা কিনা বক্স অফিসে 2004 সালে তোলপাড় করে দিয়েছিল বক্স অফিসে। অগ্নি সিনেমাটা সেই লেভেলের সিনেমা, যেমনি রোম্যান্টিক গান রয়েছে। তো অশোক ভদ্র, আমি প্রণাম জানাতে চাই অশোক ভদ্রকে। সেই টাইমে 2004, 5, 6 ওই টাইমটাতে অশোক ভদ্র প্রত্যেকটা সিনেমায় মিউজিক কম্পোজার ছিলেন, মিউজিক ডিরেক্টর ছিলেন এবং দারুণ দারুণ কিছু গান কিন্তু তিনি কম্পোজ করেছেন, উপহার দিয়েছেন। তো অগ্নি সিনেমারই একটা দারুণ রোম্যান্টিক গান রয়েছে যেটা তোমাদের সামনে একটু শেয়ার করতে আমার ভালো লাগছে। চলো একবার
বন্ধুরা তোমরা দেখলে যে কী লেভেলের মানে সুন্দর গান ছিল, এরকম গান তখনকার দিনে চলতো, আমরা শুনতাম পুজো টুজোর সময়, ছোটোবেলায় আমাদের স্মৃতি মনে করিয়ে দেয়। এই গানটা দারুণ সুপারহিট গান, ফেমাস গান, বিখ্যাত গান, ঠিক আছে, চারিদিকে চলতো এবং আমরা অনেকবার শুনতাম, ছোটোবেলায় প্রচুর শুনেছি এই সমস্ত গান। এই সমস্ত গান শুনে আমাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা। সো যারা যারা 90s কিডস রয়েছে, 90s যাদের জন্ম, তারা রিলেট করতে পারবে আমার মনের ভাবটা, যে সেই টাইমটা কত সুন্দর যুগ ছিল, সেই সময়টা কত ভালো ছিল। সেই টাইমে প্রসেনজিৎ এইরকম টাইপের ফ্যামিলি ড্রামা সিনেমা করে কিন্তু সুপার টুপার হিট, প্রচুর ইন্ডাস্ট্রিকে কালেকশান এনে দিয়েছিল, ইন্ডাস্ট্রিটাকে টেনে একা দান করিয়ে রেখেছিল, একা টেনে নিয়ে গেছিলো প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা মানতেই হবে। অগ্নি সিনেমাটায় বুম্বাদার যে অ্যাটিটিউড, প্রসেনজিতের প্রত্যেকটা মুহূর্তে পড়াতে পড়াতে নীলাঞ্জনের সাথে যে অ্যাক্টিংটার যখন মানে মুভমেন্টগুলো হয়, তোমরা দেখবে সিনেমাটা, তোমরা বুঝতে পারবে যে গাড়িতে করে নীলাঞ্জন তাদের বাড়িতে আসে, বিভিন্ন রকম গিফট ফিফট দেয় প্রসেনজিতের ছেলেকে, আস্তে আস্তে তার প্রসেনজিতের মানে প্রেমিক হয়ে ওঠার চেষ্টা করে, বাট সেটা পারেনি এবং বলে যে তাড়াতাড়ি বেরিয়ে আসে, গাড়িটা পাঞ্চার হয়ে গেছে নাকি গাড়ি পায়নি, এরকম একটা ব্যাপার। সো প্রসেনজিতের সাথে যায় প্রসেনজিতের গাড়িতে, 4 চাকাতে করে, মারুতিতে করে। সো প্রসেনজিৎ একটা পুলিশ অফিসারের রোল সেখানে, বুঝতেই পারছো। সো তার গাড়িতে করে যায় অ্যান্ড এমন এমন কোশ্চেন করতে থাকে নীলাঞ্জন, যে একটা প্রেমিক টাইপের, প্রেমের একটা ব্যাপার। তো বুম্বাদা বুঝতে পারে সেখানে, নীলাঞ্জনের কোশ্চেন্স করেন যে তুমি কথা বলো না কেন, চুপচাপ গম্ভীর হয়ে থাকো কেন, একটু তো কথা বলতে পারো। বুম্বাদা তখন বলবে যে কী কথা বলবো, তখন বলছে কেন, আমি কি ভালোবাসি, কি পছন্দ করি, মানে এরকম রিলেটেড কিছু জিজ্ঞেস করে। অ্যান্ড তারপরে প্রসেনজিৎ বলে যে তোমায় কোথায় ছাড়বো, ঠিক আছে, তোমার গন্তব্যস্থলটা কোথায়। তো তখন নীলাঞ্জনা বলেন যে আমার তো নামতে ইচ্ছা করছে না, তোমার সাথেই থাকতে ইচ্ছা করছে। তো সেই টাইমে বুম্বাদা ব্রেকটা মারেন অ্যান্ড গাড়ি থেকে নামিয়ে বলেন যে ইচ্ছা করে বুম্বাদা প্ল্যান করেন, যে বলেন যে তুমি একটু দেখো তো, হয়তো পেছনের গাড়ির চাকাটা লিক হয়ে গেছে, তো একটু প্লিজ দেখে এসো। তো যেই জানলাটা খুলে বা দরজাটা খুলে দেখতে যায় নীলাঞ্জনা, তখন কিন্তু বুম্বাদা গাড়িটা স্টার্ট দিয়ে দেন অ্যান্ড তারপরে বেরিয়ে যান। সো এইরকম লেভেলের অ্যাটিটিউড। এবং নীলাঞ্জনের যেহেতু ওয়ান সাইডের লাভ ছিল প্রসেনজিতের সাথে, সেহেতু রচনা ব্যানার্জি বুম্বাদার যে স্ত্রী, সে একটু একটু বুঝতে পারেন অ্যান্ড জেলাস ফিল করেন। তো এই একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে এখানে। সো তারপরেও প্রসেনজিৎ যেহেতু রচনাকে সত্যিই ভালোবাসে, একটা রিয়েল লাভ, তারপরে সেটা একটা রোম্যান্টিক জায়গাতে আসে। তো ওভারঅল সিনেমাটা এটি আউটস্ট্যান্ডিং, মানে মানে পাওয়ার প্যাকড একটা সিনেমা, যেটায় কোনো রকম বোরিং ফিল করবে না। যারা যারা অগ্নি সিনেমাটা দেখেছো তারা জানো যে যেমন ইমোশান রয়েছে, তেমনি কমেডি সিনস রয়েছে, তেমনি দেশত্ববোধ জায়গা রয়েছে, তেমনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাকে যেভাবে দান করিয়ে রাখা হয়েছে সিনেমাটায়, ভালো ভালো যেমনি গান রয়েছে, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব কিছু ওভারঅল দারুণ একটি সিনেমা ছিল কিন্তু অগ্নি, সুপারহিট সিনেমা। সো যারা যারা অগ্নি সিনেমাটা দেখেছো তাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবং আরও নতুন নতুন কিছু রিভিউ লাগলে তোমাদের যদি কোনো পছন্দের সিনেমা থাকে, পুরনো সিনেমা, আমাকে বলতে পারো, রিকোয়েস্ট করতে পারো, সাজেস্ট করতে পারো, আমি নিশ্চয়ই সেগুলো রিভিউ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।